আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে একটি হিন্দি গল্প নিয়ে হাজির হয়েছি। ইনশাআল্লাহ আমি গল্পটিকে প্রতি শব্দে শব্দে ভেঙে ভেঙে অনুবাদ বলার চেষ্টা করব। যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন তাহলে এই গল্পটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন। তাহলে চলেন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। চিন্তি और मेहनत। চিন্তি অর্থ হচ্ছে পিঁপড়া, और ও অথবা এবং, মেহনত অর্থ হচ্ছে পরিশ্রম। পিঁপড়া এবং পরিশ্রম। হিন্দি কাহানি, হিন্দি অর্থ হিন্দি আর কাহানি মানে গল্প। हिंदी कहानी मानी हिंदी गल्प। एक बार एक छोटी चिंटी रोज अपने बिल के लिए खाना इकट्ठा करती थी। एक बार एक समय बा एक बार एक छोटी चिंटी, छोटी मानी छोटो আর চিমটি অর্থ হচ্ছে পিঁপড়া। একবার একটি ছোট পিঁপড়া রোজ, রোজ মানে প্রতিদিন, अपने अपने অর্থ হচ্ছে নিজের, বিল কে লিয়ে মানে এর জন্য, আর বিল অর্থ হচ্ছে বাসা অথবা গর্ত, অর্থাৎ নিজের বাসার জন্য অথবা নিজের গর্তের জন্য খানা ইকট্ঠা করতি থি। খানা মানে খাবার, ইকট্ঠা অর্থ হচ্ছে সংগ্রহ, করতি থি করছিল বা করত বা করছিল এমনটা বোঝাচ্ছে। একবার এক ছোটি চিন্টি, একটি ছোট পিঁপড়া রোজ প্রতিদিন, अपने बिल কে লিয়ে, বিল অর্থ হচ্ছে গর্ত বা বাসা, অপনি মানে নিজের, কে লিয়ে কে মানে এর, লিয়ে মানে জন্য, কে লিয়ে মানে এর জন্য, কিসের জন্য, গর্তের জন্য অথবা বাসার জন্য, খানা খানা মানে খাবার, ইকট্ঠা করতি থি, ইকট্ঠা মানে সংগ্রহ, করতি থি মানে করত বা করেছিল এমনটা বোঝাচ্ছে। वो सुबह से शाम तक मेहनत करती रहती थी। वो সেটি সুবেহ সে শাম তক, সুবেহ মানে সকাল, সে মানে থেকে, সুবেহ সে অর্থ হচ্ছে সকাল থেকে, শাম তক, শাম মানে হচ্ছে সন্ধ্যা, তক মানে পর্যন্ত, এটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করতি রাহতি থি, মেহনত মানে পরিশ্রম, করতি রাহতি থি মানে করতে ছিল এমনটা বোঝাচ্ছে। जंगल के दूसरे जानवर उसका मजाक उड़ाते थे। জঙ্গলের বা জঙ্গলের বা বনের দুসরো, সরি জঙ্গলের দুসরে জানোয়ার, দুসরে অর্থ হচ্ছে অন্যান্য, জানোয়ার জানোয়ার মানে প্রাণীরা বা পশুরা, মানে জঙ্গলের অন্যান্য পশুরা, উস্কা মানে এটির, মজাক উড়াতে থে, মজাক মানে এটির বলতে এই ছোট পিঁপড়াটিকে, হ্যাঁ, উস্কা মানে এটির বা এটিকে, মজাক উড়াতে থে, মজাক মানে মজা লওয়া, মস্কারি করা, ঠাট্টা মস্কারি করা, তিরস্কার করা এমনটা বোঝায়। মজাক উড়াতে থে, মজাক মানে কি বলে, মস্কারি বা ঠাট্টা, উড়াতে থে মানে কি করছিল বা করত। আবার বলি, वो এটি সুবেহ সে শাম তক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করতি রাহতি থি, মেহনত মানে মেহনত অর্থ হচ্ছে পরিশ্রম, করতি রাহতি থি অর্থ হচ্ছে করছিল বা করতেছিল। জঙ্গল জঙ্গলকে দুসরে জানোয়ার, জঙ্গলকে মানে জঙ্গলের, দুসরে মানে অন্যান্য, জানোয়ার প্রাণীরা, অন্যান্য প্রাণীরা, উস্কা এটিকে, মজাক উড়াতে থে এটিকে মস্করা করত অথবা ঠাট্টা করত। ওয়ে কাহাতে তারা বলতো, ইতনি মেহনত কেউ করতি হো, ইতনি মানে এত, মেহনত মানে পরিশ্রম, কিউ কেন, করতি হো করতেছো বা করো, মানে এত পরিশ্রম কেন করো, ইতনি মেহনত মানে এতটা পরিশ্রম, কিউ করতি হো কেন করো। আবি তো মৌসুম আচ্ছা হে, আবি তো মানে এখন তো,
আবি তো অর্থ হচ্ছে এখন, তো মৌসুম, মৌসুম মানে হচ্ছে আবহাওয়া, আচ্ছা হে মানে ভালো আছে, মানে এখন তো আবহাওয়া ভালো আছে। চিন্টি উনকো बातों पर ধ্যান নাহি দেতি থি। চিমটি পিঁপড়িটি উনকো তাদের বা এদের বাতু পর, বাতু মানে কথার, পর মানে ওপর, মানে কথার ওপর বা কথার প্রতি, পর মানে ওপর বা প্রতি, কথার প্রতি দেন নেহি দেতি থি। দেন মানে মনোযোগ, ধ্যান অর্থ মনোযোগ, নেহি দেতি থি, নেহি মানে নায়ের অর্থ দেয়, আর দেতি থি মানে দিচ্ছিল না, নেহি দেতি থি দিত না। অর্থাৎ এই পিঁপড়াটি তারা যে ঠাট্টা মস্কারি করে বলতো যে এখন তো আবহাওয়া ভালো আছে, তুমি এত পরিশ্রম এখন কেন করতেছো, এই যে কথাগুলো প্রশ্নগুলো করতো, এই পিঁপড়াটি তাদের কি বলতো না, তাদের কথার উপর ধ্যান করতো না বা খেয়াল করতো না অথবা মনোযোগ দিত না। এই কথাটা এখানে বোঝানো হচ্ছে। চিমটি উনকু বাতু পর, চিমটি অর্থ হচ্ছে পিঁপড়েটি, উনকু এদের, মানে এই যে জানোয়াররা যে কথাগুলো বলতো এই জানোয়ার দেখে বোঝানো হচ্ছে উনকু তাদের। হ্যাঁ, বাতু পর, বাতু পর মানে কি কথার উপর বা কথার প্রতি, দেন নেহি দেতি থি, দেন মানে খেয়াল অথবা মনোযোগ, নেহি দেতি থি মানে কি দিত না। और এবং अपना काम करती रहती थी, মানে अपना काम মানে নিজের কাম, करती रहती थी মানে করতেই ছিল, মানে করতে থাকতো বা করে থাকতো বা করতে থাকতো, অর্থাৎ সে নিজের কাজ করতে থাকতো। कुछ दिनों बाद भारी बारिश शुरू हो गई। कुछ दिनों बाद, कुछ মানে কয়েক, দিনও মানে দিন, বাদ মানে পরে, কয়েকদিন পরে, ভারী বারিশ, ভারী মানে হচ্ছে প্রচন্ড, বারিশ অর্থ হচ্ছে বৃষ্টি বা বৃষ্টিপাত, প্রচন্ড বৃষ্টিপাত, শুরু হো গেই, শুরু হো গে মানে কি শুরু হয়ে গেল, অর্থাৎ কয়েকদিন পর ভারী বৃষ্টিপাত কি হলো বা প্রচন্ড বৃষ্টিপাত শুরু হয়ে গেল। सभी जानवर अपने अपने घरों में फंस गए। সবই জানোয়ার মানে সমস্ত জানোয়ার বা পশুরা, অপনি অপনি সবই মানে সমস্ত বা সকল, জানোয়ার, জানোয়ার মানে পশুরা বা প্রাণীরা, অপনি অপনি, অপনি অপনি মানে নিজের নিজের, ঘরু মে ঘরের মধ্যে, ফাঁস গাই, ফাঁস গাই মানে কি আটকে গেল, ফাঁস গাই আটকে গেল, অর্থাৎ তারা বৃষ্টির কারণে তারা বের হতে পারছিল না, যে যেখানে আছে সে সেখানেই আটকে গেল। उनके पास খানে কে লিয়ে কুছ নেহি তা, উনকে মানে তাদের, পাস মানে কাছে, খানে কে লিয়ে মানে খাবারের জন্য, খানে মানে খাবারের, কে লিয়ে মানে এর জন্য, মানে খানে কে লিয়ে মানে খাবারের জন্য, কুছ নেহি তা মানে কোনো কিছু ছিল না, কুছ মানে কোনো কিছু, নেহি তা মানে ছিল না। উনকে পাস, আবার বলি, উনকে পাস খানে কে লিয়ে কুছ নেহি তা, অর্থাৎ খাবারের জন্য কোনো কিছুই ছিল না। লেকিন चिंटी के पास बहुत सारा भोजन जमा था। लेकिन किंतु চিমটি কে পাস, চিমটি কে পাস মানে পিঁপড়ার, হ্যাঁ চিমটি মানে পিঁপড়া, কে মানে এর, পিঁপড়ার পাস মানে কাছে, অর্থাৎ পিঁপড়াটির কাছে বহুত সারা বা অনেক কিছু, বহুত সারা মানে অনেক বেশি, বহুত আর সারা একসাথে অর্থ হচ্ছে, বহুত সারা মানে একসাথে অর্থ হচ্ছে অনেক অথবা অথবা অনেক বেশি। ভোজন জমা থা, ভোজন মানে খাবার, জমা থা মানে কি জমা ছিল, অর্থাৎ কিন্তু পিঁপড়াটির কাছে অনেক খাবার জমা ছিল, আর যে জায়গার মধ্যে অন্যান্য যে প্রাণীরা আছে, হ্যাঁ তারা কি করলো, তারা নিজেদের ঘরের মধ্যে বা নিজেদের যার যার বাসস্থানে তারা আটকে গেল, তাদের কাছে কোনো খাবার ছিল না। উনকে পাস খানে কে লিয়ে কুছ নেহি থা, অর্থাৎ তাদের কাছে কোনো খাবারই ছিল না। লেকিন কিন্তু চিমটি কি পাস মানে পিঁপড়াটির কাছে, বহুত সারা মানে অনেক বেশি, ভোজন জমা থা মানে খাবার জমা ছিল। वो आराम से अपना সময় বিলাতে লাগে। वो এটি আরামসে মানে আরামসে মানে কি শান্তিতে বা আরামে, আপনার সময়, আপনার সময় মানে কি নিজের সময়টি, বিলানে সরি বিতানে লাগে, বিতানে, বিতানে মানে সে কাটানো, আর লাগে মানে কি ছিল, মানে বিতানে লাগে মানে সে কাটাতে ছিল বা ব্যয় করতে ছিল, সময় কাটাতে ছিল, এটা এখানে এটাই বোঝানো হচ্ছে। লেকিন কিন্তু চিমটি কি পাস পিঁপড়াটির কাছে, বহুত সারা অনেক বেশি, ভোজন জমা থা, ভোজন মানে খাবার, জমা থা মানে কি জমা ছিল। वो आराम से अपना समय
बिताने लगे वो এটি আরামে বা শান্তিতে আপনার সময় মানে আপনার মানে নিজের সময় মানে সময় নিজের সময়টি কি করতে লাগলো बिताने लगे মানে কি কাটাতে লাগলো तब जानवर को अपनी गलती का एहसास हुआ तब তখন জানোয়ারও মানে জানোয়াররা বা প্রাণীরা अपनी বা সব প্রাণীরা अपनी মানে নিজের গালতি কা মানে ভুলের এহসাস হওয়া মানে বুঝতে পারলো এহসাস হওয়া মানে কি উপলব্ধি করতে পারলো উপলব্ধি করলো আবার বলি তখন জানোয়ারও মানে জানোয়াররা বা প্রাণীরা কি করলো अपनी মানে নিজের গলতি মানে ভুল গলতি কা মানে ভুলের এহসাস হওয়া মানে উপলব্ধি করলো অর্থাৎ তখন জানোয়াররা নিজের ভুলের উপলব্ধি করতে পারলো বা করলো उन्होंने समझा कि मेहनत और दूरदर्शिता हमेशा लाभ देती है उन्होंने এরা समझा বুঝলো उन्होंने মানে তারা বলতে ওই প্রাণীরা समझा বুঝলো কি যে মেহনত অর্থ হচ্ছে পরিশ্রম এবং দূরদর্শিতা হচ্ছে জ্ঞান বা দূরদর্শিতা বা চালাকি হামেশা লাভ দেতি হে সব সময় কি করে লাভ দেয় লাভ মানে কি লাভ দেতি হে মানে কি দেয় অর্থাৎ তারা কি বুঝতে পারলো যে পরিশ্রম এবং চালাকি সবসময় কি করে লাভ দেয় আচ্ছা এই গল্পের শিক্ষাটা কি শিক্ষা मेहनत का फल हमेशा मीठा होता है মেহনত কা ফল মানে পরিশ্রমের ফল হামেশা সর্বদা বা সব সময় মিঠা হতা হে মিঠা মানে মিষ্টি হতা হে মানে হয় অর্থাৎ পরিশ্রমের ফল সবসময় কি হয় মিষ্টি হয় তো ভিউয়ার্স যদি আপনাদের কাছে গল্পটি ভালো লেগে থাকে তাহলে আপনারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটিকে অল দিয়ে রাখবেন যখন আমি নতুন ভিডিও ছাড়বো তখন যেন সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু